মুর্শিদাবাদের দমকলে টানা বৃষ্টিতে বাড়ি ভেঙে আহত 4। দমকল পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের আমিনাবাদ গ্রামে টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল এক বসত বাড়ি। শনিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বাড়ির চাল ধসে আহত হন 4 জন। আহতদের মধ্যে রয়েছে কাজলা বেওয়া, বয়স 45, তার বোন ননিতা খাতুন 35, গোলাম দস্তিকির বয়স 45 এবং মাত্র 5 বছরের শিশু গোলাম হাসান। বিকট শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে 4 জনকে দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সকলেই চিকিৎসাধীন। হঠাৎ এই দুর্ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টিতে কাঁচা বাড়ির দেওয়াল দুর্বল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘরটা পড়ে যায়, আমরা বিকট আওয়াজ দেখে বাইরে বেরাই। বাইরে বেরানোর পরে আপনার ঘরটা পুরা দেখছি পড়ে গেছে। 4 জনকে উদ্ধার করলাম আমরা। এসে তড়িঘড়ি যে গ্রামবাসী সবাই আসলো, এসে তড়িঘড়ি উদ্ধার করলাম। করার পরে আমারও পাটা খাম হয়ে গেছে, একজনের মাজা ভেঙে গেছে, একজনের পাটা ভেঙে গেছে। জমকুল সুপার হসপিটালে নিয়ে গিয়ে তারপরে দেখি ওই একজনের ব্যান্ডেজ করে দিয়েছে, আরেকজনের বলছে হবে না এখান থেকে। এই জন্য আবার ঘরটার হোক, ঘরটার পাক, গরিব মানুষ, এত খাটার কেউ তো নাই, এত সঞ্চয় করার মতন কেউ নেই। ও যা করবে ওই সব, এত সঞ্চয় করার মতন তো কেউ তো নেই। আমরা চাইছি ঘর একটা ঘর দেওয়া হোক। হ্যাঁ জানিয়েছে, জানানোর পরে বলেছে নাকি এখন নাকি বলছে ঘর দিব করে, এরকম দেয় না, কিছু বলে না, খোঁজ খবর নেয় না। লোকের বাড়ি কাজ কাম করে খাই আমি, এরকম দিয়ে দেখেন আমার এরকম হয়ে গেছে হঠাৎ। আমি এবার পড়বে কি না পড়বে, ও রোদে শুই থাকে, এরকম শুই থাকে। হ্যাঁ, শুই থাকতে থাকতে দেখেন এরকম হয়ে গেছে। আমি দিতে না কেউ না দেখলে পর আমি শুতে বাঁচতে পারতাম না। সবাই এসে সাহায্য করলো। আমি একদম ভিতরে, আমার বোনের একটা বাচ্চা আছে, সে বাচ্চাটাও শুধু ভিতরে ছিল। সবাই পাড়ার লোকজন শুনি হইচই করে আসি সেই বাঁচালো। আবাদপত্রের মানুষরা কিছু নিয়েছি, খাটেছি, দেখেছি, সেবার খরচ চাইতে গেছে। এবার আমরাও বাড়িতে এসেছি, দেখেছি তো বাড়ি ঘর এরকম অবস্থা। আমি 5 বছর আগে থেকে বলি যে আপনাকে ঘর দেয় না, লোককে সব ঘর দেয়, তো ঘর দেবো তো ওকে দেয় না, কী করবো? তো আপনি গ্রামে যারা কর্মী কাছে তাদেরকে জানান, দেখান, বলেন। তো বলেছি, আমিও বলেছি, আমার কাউন্সিলরের সামনেও আমি বলেছি যে এই লোকটা ঘর পাওয়ার যোগ্য লোক, এরকম আরো 2-3টা আছে আমার গ্রামে। তো এদের গ্রামে যারা কাউন্সিলর তাদের চোখে পড়ে না, গ্রামে বাস করছে, দেখতে পাচ্ছে, সব হচ্ছে, ঘর কেন দেয় না? এরকম আমি বলেছি। তো এরা গরিব মানুষ, এদের কেউ নাই, তাই এদের কোনো কথা খেয়ালও নাই। আমার নাম রিজাবুল মন্ডল।